ডিভোর্সের 25 বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম। কিছু বুঝতে পারছি না, এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে, তা একদম অকল্পনীয় ছিল। লোকটা এক পাশে গুটিসুটি হয়ে বসে আছে, দেখতে বড্ড অসহায় লাগছে। নিজের মধ্যে সংকোচ লাগছে, যাবো কি যাবো। অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম। সামনে দাঁড়ানোর পরেও লোকটার কোনোভাবে পরিবর্তন হলো না। বুঝতে অসুবিধাও হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না। 27 বছর আগে পারিবারিক ভাবে তার সাথে আমার বিয়ে হয়েছিল। বেশ ভালোই চলছিল আমাদের সংসার। যৌথ হওয়াতে সবাই একসাথে থাকতাম। শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক বেশ ভালোই ছিল। আমাকে সবাই অনেক বেশি ভালোবাসতো। বিয়ের 2 বছর অতিক্রম হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন আমাকে বিভিন্নভাবে চাপ দিতে লাগলো একটা সন্তানের জন্য। তারপর অনেক ডাক্তার দেখালাম, অনেক রিপোর্ট করলাম। রিপোর্ট থেকে জানতে পারি আমি কখনো মা হতে পারবো না। এরপর শুরু হয় শ্বশুর বাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা। তবুও নিশ্চুপ ছিলাম, কারণ আমার কাছে আমার ভালোবাসার মানুষ ছিল। কিন্তু সুখ নামক বস্তুটা মনে হয় সবার কপালে সয় না। আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না। পরিবারের চাপে সেও আমার থেকে দূরত্ব নিয়ে নিল। তবুও নিজেকে মানাতাম যে মানুষটা হয়তো নিজের কষ্টে আমার সাথে এরকম করছে। শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল, তখন ঠিক করলাম কিছুদিন বাবার বাড়িতে গিয়ে উঠবো। এতে হয়তো পরিবেশটা কিছুটা শান্ত হবে। যেদিন রাতে তাকে বাপের বাড়ির কথা জানালাম, সেদিন তার কাছে কোনো উত্তর পেলাম না। কিন্তু আগে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে তার মুখটা কালো হয়ে যেত। এবার তার মধ্যেও কোনো প্রকার পরিবর্তন হলো না। বাপের বাড়ি যাওয়ার 3 দিন পরে একটা কুরিয়ার এলো, যাতে লেখা ছিল তার বিয়ের কথা আর ডিভোর্স পেপার। চিঠি আর ডিভোর্সের পেপারটা হাতে নিয়ে আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকেই পরিকল্পিত। শুধুমাত্র আমার বের হওয়ার অপেক্ষায় ছিল। যার জন্য এতটা কষ্ট আর অপমান সয়েছিলাম, সেই যখন পাশ কেটে চলে গেল, তখন নিজেকে অনেক একা মনে হলো। ভাবলাম ওই